আমি একটু আগের যুগের কথা বলবো, উত্তম সুচিত্রা, সুপ্রিয়া দেবী, গীতা দে, এরা এমন একটা সময়ের মধ্যে ছিলেন যাকে আমরা এখনো স্বর্ণযুগ বলি। এবং কিছুটা হলেও সেই স্বর্ণযুগের যে প্রত্যাশা, মানে আকাশ ছোঁয়া প্রত্যাশা, সেটা যখন আপনারা কাজ করে চলেছেন তখন প্রত্যাশাটা কিন্তু আপনাদের উপরে খুব চড়া ছিল এবং সেটার জন্য সমালোচনাও খুব কড়া ছিল। মানে সমালোচনাটাও আপনাদের খুব হজম করতে হয়েছে। সেই ওরম হয়নি, ওরম নয়, মানে একটা মাপকাঠি এমনই তৈরি ছিল। ঠিক তার আগের যুগটাও কিন্তু মানে অতটা মানে আলোকিত নয়, মানে অবশ্যই আলোকিত, তারা শুরু করেছিলেন, কিন্তু উত্তম সুচিত্রা ওই যুগটার কম্প্যারিজন এখনো চলে, কিন্তু তার ডাইরেক্ট কম্প্যারিজনটা ওই সময় বেশি হতো। কিরম মনে হতো যখন বলতে হলো যে তাপস শতাব্দীর কোনোদিনই ওইখানে পৌঁছতে পারবে না, চিরঞ্জিত শতাব্দী কোনোদিনই ওই জায়গাটা নিতে পারবে না, ওপেনলি যখন আপনাকে বলা হতো, তখন আমি এটাই বলতাম যে পরে এটাই বলবে যে আমাদের জায়গায় কেউ নিতে পারে আমি। আচ্ছা, সেটা কি? হ্যাঁ, আমি বলতাম এক্স্যাক্টলি, কারণ এটা তো আমাদের সবসময় আমাদের এটা হয়, মানে যা চলে যায় তার পেছনে আমরা ওটা মনে করি ভীষণ কিছু ছিল, এরা তা নয়, তার এই সময়টা তো পেরোবে, তো সেই সময়টা পেরিয়েছে। এবং আমি তখন বলতাম, মানে কি কনফিডেন্সে বলতাম বা কিভাবে বলতাম জানি না, না না এরকম মানে হয় না, অনেকেই হয়তো বলতো যে আগে যেরকম ছবি হয়েছে যেরকম হিট হয়েছে সেরকম এখন কি আর হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমাদের সেই ছবি হিট হয়েছে, সেরকমভাবেই হিট হয়েছে সময় পাল্টানোর সঙ্গে। এবং এটাও বলেছি যে আমরাও একসময় এক্সাম্পল হয়ে থাকবো, যে এক্সাম্পল এখন দেওয়া হচ্ছে, তো সেটা হয়েছে, মানে সেটা মিলে গেছে হোক বা মানে কল্পনা ছাড়া হোক, কিন্তু নিজের তখন ইগো হার্ট হলেও হোক, যে কোনো কারণে বলেছিলাম সেটা হয়েছে ভবিষ্যতে।